নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 7 জুন মঙ্গলের সঞ্চার। মঙ্গলের সঞ্চার সবসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাকশনের কারক গ্রহ। মঙ্গল যখন কোনো একটি সাইন থেকে আরেকটি সাইনে গোচর করে বা সঞ্চার করে, তা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মঙ্গল দীর্ঘদিন কর্কট রাশি এবং মিথুন রাশি অবলম্বন করে অবস্থান করেছিল। আগামী 2025 7 জুন মঙ্গল কর্কট রাশি অতিক্রম করে, অর্থাৎ তার নিজ ঘর ডেবিলিটির সাইন অতিক্রম করে মঙ্গল সিংহ রাশিতে গোচর করছে এবং সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবে 7 জুন থেকে 28 জুলাই পর্যন্ত, 28শে জুলাই পর্যন্ত। এবং এই যে 7 জুন থেকে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করে থাকবে, এবারের এই গোচরও অতীব গুরুত্বপূর্ণ। তার মুখ্য কারণ যেটা, তা হচ্ছে সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে কেতু, এবং কেতুকে বলা হয়েছে কুজবৎ, এবং কেতু হচ্ছে মঙ্গলেরই মতো। এবং মঙ্গল থাকছে রাহু এবং কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে। মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে রাহুর ওপর এবং রাহুরও দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর। নোডাল অ্যাক্সিসের মধ্যে মঙ্গল থাকছে, মঙ্গল কেতু যুক্ত হচ্ছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে রাহুর ওপর, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে শনির ওপর, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি, ফোর্থের যে আসপেক্ট, চতুর্থ দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির ওপর। মঙ্গলের 4টে দৃষ্টি, 4th, 7th এবং 8th। তার মধ্যে চতুর্থের দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশিতে, সপ্তমের দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে এবং অষ্টমের দৃষ্টি থাকছে মীন রাশিতে, এবং মঙ্গল কেতু যুক্ত হয়ে থাকছে। মঙ্গলের শক্তি এখানে দ্বিগুণ, কারণ মঙ্গল কেতু যুক্ত, মঙ্গল কেতু কুজবৎ। কেতু মঙ্গল একত্রিত থাকা মানে মঙ্গলের পাওয়ার সেখানে ডাবল। এবং ফায়ার সাইনে ফায়ারি প্ল্যানেট, সিংহ রাশি হচ্ছে ফায়ার সাইন এবং সেখানে ফায়ারি প্ল্যানেট হচ্ছে মঙ্গল। অগ্নিতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল এবং সেখানে সিংহ রাশিরও অগ্নিতত্ত্ব। সুতরাং বহুভাবে সারা বিশ্বের যারা অ্যাস্ট্রোলজার, তারা নানাভাবে কিন্তু একটা জায়গায় আশঙ্কা করছেন, ধারণা করছেন যে একটা বিস্ফোরক কোনো পরিস্থিতি আকস্মিকভাবে তৈরি হতে পারে। সেই সম্ভাবনা কিন্তু থাকছে একটা বিস্ফোরক পরিস্থিতির। এবার মঙ্গলের যে এই অবস্থান, মঙ্গল হচ্ছে এমন একটি প্ল্যানেট, সে প্রথমে কাজ করে তারপরে সে চিন্তা করে, সে আগে অ্যাকশন। মঙ্গল মানে অ্যাকশন ওরিয়েন্টেশন। মঙ্গল কখনো কখনো রুথলেস। মঙ্গল সেলফকে, নিজেকে ছাড়া কিন্তু কিছুই বোঝে না। এবং এই মঙ্গল যখন কেতুর সঙ্গে থাকছে একত্রিত হয়ে এবং রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে, সেটা কিন্তু সার্বিকভাবে সমস্ত বিশ্বের ক্ষেত্রে কিছু নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে এবং ব্যক্তি জীবনে নানা রকমের অকাম্য পরিস্থিতি, দুর্ঘটনা, একটা বিস্ফোরক পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমাদের যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছে, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, তারা কিভাবে প্রভাবিত হবেন, এটাই আমাদের মুখ্য আলোচ্য বিষয়। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যারা পেরেন্টস, পিতামাতা, তাদের সন্তান নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে। যদিও সন্তানের সাফল্যের দিক একটা থাকছেই, সন্তানের একটা সাফল্যের দিক, সন্তানের একটা অ্যাচিভমেন্টের দিকও থাকছে, কিন্তু সন্তান সম্পর্কে তাদের উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, অ্যাংজাইটি থাকবে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে, সেখানে একটা অদ্ভুত ধরনের টার্নিং পয়েন্ট তৈরি হতে পারে, সেটা নেতিবাচকও হতে পারে।
সেখান থেকে কোনো দুর্ঘটনাও তৈরি হতে পারে, অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত উত্তেজনা, হাইপার অ্যাক্টিভিটি, হাইপার টেনশন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে কিছুটা বিপন্ন করতে পারে। তবে তাদের বুদ্ধিমত্তা এবং তাদের দূরদর্শিতা, কিছু কিছু ক্ষেত্রে দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা তাদের সার্বিক পরিস্থিতিকে কিন্তু কন্ট্রোলেও নিয়ে আসতে পারে। নিয়ন্ত্রণ করারও সেই ক্যাপাসিটি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে থাকবে, যেটা 7 জুন থেকে 28 জুলাই অবধি থাকছে। 2025 এর 7 জুন থেকে 2025 এর 28 জুলাই পর্যন্ত। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে কিন্তু বিশেষ জটিলতার ক্ষেত্র থাকছে। আকস্মিকভাবে কোনো সার্জারি, অপারেশন, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে, চতুর্থ ঘরে মঙ্গল কিন্তু একত্রিত হচ্ছে। ইমোশনাল মাইন্ড ডিস্টার্ব থাকবে, সেখানে প্রবল উত্তেজনা, অ্যাংজাইটি, একটা হাইপার অ্যাংজাইটি, গার্হস্থ্য জীবনে কিছুটা গার্হস্থ্য জীবনে একটা অশান্তি, অস্থিরতা ইত্যাদির সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি ইত্যাদির ক্ষেত্রেও থাকছে। ভূমি, বাহন, স্থাবর সম্পত্তি ইত্যাদিতে একটা ক্ষতি বা লসের দিকও কিন্তু তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে ব্যাড ইনভেস্টমেন্ট, অর্থ নষ্ট, শত্রুতা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে মঙ্গল কেতু একত্রে থাকছে। অতিরিক্ত সাহস, দুঃসাহস বা অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের বিপন্ন করতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন, ভাগ্য একটা 180 ডিগ্রি টার্নিং কিন্তু নিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যেটা কেরিয়ার বা কর্মজীবন সেখানেও কিন্তু টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে। যারা অ্যাক্টিভ জীবন যাপন করেন, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তারা বিভিন্ন রকমের প্রভাবশালী, ক্ষমতাশালী ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিছু অপ্রীতিকর, অকাম্য পরিস্থিতি অতিক্রম এই সময়কালে অতি অবশ্যই করবেন। এবং মঙ্গলের যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে মঙ্গল প্রথমে কাজ করে তারপরে চিন্তা করে, কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত চিন্তা ভাবনা না করে কোনো কাজ করেন না। এক্ষেত্রে কিন্তু সেটা বজায় রাখা বিশেষ প্রয়োজন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, ধনস্থান শুভ, ধনলাভ, আকস্মিক ধন প্রাপ্তি এবং তাদের যোগকারক গ্রহ মঙ্গল হেলথের ক্ষেত্রে নানা রকমের জটিলতা, হ্যাজার্ড ইত্যাদি কিন্তু তৈরি করতে পারে। নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন তাদের সঙ্গে দূরত্ব বজায় করা বিশেষ প্রয়োজন, কারণ 2nd হাউসে 2টি পাপক গ্রহ নিকটজনেদের সঙ্গে দূরত্ব তৈরি করে দেবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সন্তান লাভেরও যোগ কিন্তু থাকছে। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ করে বলবো বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। তাদের বাক্য প্রয়োগ তাদের বিশেষভাবে বিপন্ন করতে পারে এবং বহু ক্ষেত্রে বলবো একদম নীরব থাকুন। কোন রকম ইন্টারাকশন, কনফ্লিক্ট, সংঘর্ষের মধ্যে যাওয়া একেবারেই উচিত হবে না। শত্রু যোগ এই সময় প্রবল থাকছে। যারা সামনে নিকটজন তারাই কিন্তু আপনাদের প্রবল শত্রুতার কারণ হতে পারে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা,
চোট আঘাত সার্জারি দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনা থাকছে, দূর যাত্রার সম্ভাবনা থাকছে, দাম্পত্য জীবনে বিশেষ জটিলতার ক্ষেত্র তৈরি হচ্ছে এবং গৃহ বাহন ভূমি সম্পর্কে কিছুটা উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতভেদ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং স্বামী বা স্ত্রীর কোনো দূর যাত্রা বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, প্রবল ব্যয়ের যোগ, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্কে একটা বিশেষ নেতিবাচক দিক, শত্রুতা, মনোমালিন্য, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল হচ্ছে এবং শত্রু হানি যোগ থাকছে, শত্রু হানি যোগ প্রবল ভাবে থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে, কারণ মঙ্গল কিন্তু তাদের অষ্টমেরও অধিপতি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে বাধা বিপত্তি বিঘ্ন ইত্যাদির মাধ্যমে ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রাপ্তির যোগ এই সময়কালেও তৈরি হচ্ছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, সন্তানের থেকে দূরত্ব, মতভেদ, মনোমালিন্য ইত্যাদি তৈরি হতে পারে। কোনো বিশেষ বন্ধু বান্ধবের সঙ্গে নতুন করে একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, হঠকারিতার মাধ্যমে প্রবল একটা বিপন্নতা, পঞ্চমস্থ রাহু এবং একাদশে মঙ্গল কেতু, হঠকারিতার মাধ্যমে বিশেষ বিপন্নতা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে ডিস্টেন্স তৈরি হতে পারে। একাদশে মঙ্গল কেতু, বহু ক্ষেত্রে বহু কনফ্লিক্ট, মতভেদ ইত্যাদি এড়িয়ে চলা উচিত। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং পোলাইট হয়ে থাকেন। এই সময়কালে তাদের কিন্তু ইন্টেলিজেন্সকে বিশেষভাবে বজায় রাখতে হবে। আকস্মিকভাবে কোনো একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, একটা প্যাশনেট রিলেশনশিপ, যেটা খুব স্বল্প মেয়াদী। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের কর্মজীবনে কর্মক্ষেত্রে একটা বিশেষ দুশ্চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে একটা বিরোধিতা, অপোজিশন, শত্রুতা তৈরি হতে পারে। মানসিক শান্তি বিশেষভাবে বিঘ্নিত হবে, মানসিক অস্বস্তি থাকবে, মন বিচলিত হবে। গার্হস্থ্য জীবনে অস্থিরতা, গার্হস্থ্য জীবনে বিশেষভাবে অস্থিরতা, মায়ের স্বাস্থ্যহানি এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কোনো পুরনো বাল্যবন্ধুর সঙ্গে একটা বিশেষ কোনো ইস্যুতে একটা কোনো মতভেদ, দূরত্ব, মনোমালিন্য ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। সর্বাধিক গুরুত্ব দিতে হবে কর্মজীবনকে এবং তাদের কেরিয়ারের কারণে তাদের অন্য কোনো স্টেটে বা বিদেশে যাওয়ারও প্রয়োজন হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। কোনো দীর্ঘমেয়াদী ব্লাড রিলেটেড বা মাসেল রিলেটেড সমস্যা হেলথের ক্ষেত্রে তৈরি হতে পারে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে এবং ভাগ্যের ক্ষেত্রে একটা তাদের বুদ্ধিমত্তা এবং প্রারব্ধ বিশেষ সহায়ক হবে। ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা বিশেষভাবে কার্যকরী হবে এবং প্রারব্ধের শুভ ফল এই সময়কালে তারা পাবেন। তবে আকস্মিকভাবে ভাগ্য পরিবর্তনেরও সময় এই 28শে জুলাই পর্যন্ত, 7 জুন থেকে 28 জুলাই পর্যন্ত। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, বিশেষ সতর্ক থাকতে হবে। কোনোভাবে কোনো নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না।
গার্হস্থ্য শান্তি বিঘ্নিত হবে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, সার্জারি ইত্যাদিরও সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। অর্থাগমের ক্ষেত্রে কিছু বিপত্তি এবং বাধা তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রবল জটিলতা। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো এই সময়কালে টেম্পারামেন্ট, মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। দাম্পত্য জীবনে বিশেষ জটিলতা, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করা উচিত হবে না এবং যে কোনো রকমের মেন্টাল অ্যাগ্রাভেশন তাদের আইন, আদালত, মামলা, মোকদ্দমা, থানা, পুলিশ, আইনি সমস্যা ইত্যাদি তৈরি করে দিতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস, হঠকারিতা, ক্রোধ তাদের বিশেষভাবে বিপন্ন করতে পারে। কর্মজীবনে বিশেষ পরিবর্তন, বিশেষ করে যারা কোনো বেসরকারি ক্ষেত্রে কাজ করেন সেখানে একটা বিশেষ পরিস্থিতিগত পরিবর্তন তৈরি হতে পারে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণে বিশেষ সতর্কতা প্রয়োজন। আকস্মিকভাবে কোনো পথ দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, শত্রুহানি, বিরোধিতা, অপোজিশনের নাশ, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। জন্মস্থান থেকে দূরে কর্মের কারণে বা কোনো কর্মসূত্রে বা জন্মস্থান থেকে দূরে কোনো তাদের প্রফেশন বা কর্ম বা প্রফেশনের কারণে দূরযাত্রার বিশেষ সম্ভাবনা থাকছে। ভাগ্যোন্নতির ক্ষেত্র কিন্তু এই সময়কালে তাদের জন্মস্থান থেকে দূরেই যথার্থ সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে। যারা হোম টাউনে থাকতে চান এই সময়কালে কর্মচ্যুতির সম্ভাবনা থাকছে। নিকটজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এই সময়কালে। সঞ্চিত অর্থের হানি এবং কর্মসূত্রে বা প্রফেশনের কারণে অন্য কোনো স্টেটে বা বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে কোনো রকম ভাবেই দূরদর্শিতার সঙ্গে বা একটা যথার্থ চিন্তা ভাবনা না করে কোথাও কোনো বিনিয়োগ করা একেবারেই উচিত হবে না, তাহলে কিন্তু প্রতারিত হবার প্রবল সম্ভাবনা থাকছে। আগামী 7 জুন থেকে 28 জুলাই পর্যন্ত মঙ্গলের এই যে সিংহ রাশিতে অবস্থান, কেতুযুক্ত হয়ে এবং নোডাল অ্যাক্সিসের মধ্যে তার যে অবস্থান, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু খুব বিভিন্নভাবে বিভিন্ন জাতক জাতিকাকে নানা রকমের আকস্মিক বিপন্নতা তৈরি করে দিতে পারে। যথেষ্ট সতর্ক কিন্তু থাকতে হবে। প্রত্যেকটি মঙ্গলবার সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক আচরণ তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে এবং লাল রং এবং অরেঞ্জ রং বা কমলা রং, এই দুটি রংকে আপনারা এই সময়কালে ব্যবহার করতে পারেন। বিশেষ করে আমি বলবো কমলা রংটিকে এই সময়কালে 7 জুন থেকে 28 জুলাই পর্যন্ত এই কমলা রংটিকে কিন্তু তারা বিভিন্নভাবে প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। নমস্কার।